সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো সোনাই এখনও ওঠেনি, যেহেতু সোনাই আর আমি দুজনেই ঘুমিয়েছিলাম আজকে। ও দিদি যেহেতু বাড়িতে নেই, ঘুমাচ্ছে। দেখো, আমি যেই একবার ডাক দিলাম যে সোনাই আমি ওই ঘরে চলে যাচ্ছি, তো সঙ্গে সঙ্গে ও উঠে পড়েছে, উঠে আমার কোলের মধ্যে শুয়ে পড়েছে। তো চলো, এখন আমি যাচ্ছি ওই ঘরে। তো দিদিও উঠে পড়েছে, দেখছি মাও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো চলো যাওয়া যাক। তো এখন মা আর মেয়ে মিলে দুজনে যাচ্ছি পুকুরে মাছ দেখতে, কারণ ওর পাপা প্রত্যেকটা দিন ফোন করে জিজ্ঞাসা করছে মাছগুলো খেলা করছে কিনা। তো সেই জন্য সে দেখতে গিয়েছিলাম। তো তারপর দেখো বাড়িতে চলে এসেছিলাম, যেহেতু আজকে ছুটির দিন মানে একটু কাজের চাপটা বেশিই থাকে। তো তোমাদের যেমন ছুটির দিন মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, তারপরে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, আমাদের কিন্তু আমরা ছুটির দিনের জন্য অপেক্ষা করে থাকি যে কবে ঘর একটু গোছাতে পারবো, কবে একটু জামা কাপড় বেশি কাচতে পারবো, ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো। তো তার জন্য অপেক্ষা করে থাকি। তো দেখো, আমি এই ঘরটা আমাদের অনেক দিন হলো গোছানো হয়নি বা ঘরটা পরিষ্কার করা হয়নি বলতে পারো। তো সেই জন্যই আমি একটু ঘরটাকে ঝেড়ে নিলাম। এত মাকড় সাথে মানে জাল করে ফেলেছিল, তো অনেক দিন পরিষ্কার করা হয়নি, সেই জন্যই পরিষ্কার করে নিচ্ছিলাম। তো তারপরে এক এক করে সমস্ত কাজকর্ম আমি কমপ্লিট করে ফেলছি। এদিকে দেখো, ঘর বারান্দা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এরপর উঠোনটা ঝাঁট দিচ্ছি। তো উঠোনটা যেহেতু একটু বড়, তাই ঝাঁট দিতে একটু টাইমই লাগে। তারপর আমি ঝাঁট দিতে দিতে দেখলাম দিদি এদিকে দেখছি যে রান্না শুরু করে ফেলেছে। আমি বললাম এত সকাল করে রান্না করছিস? বললো যে দাদা কাজে যাবে, তো সেজন্যই বেসনের বড়া ভাজছে দাদার জন্য। তো তারপরে দেখো, আমি ঘর বারান্দা একটু লেপে দিচ্ছি গোবর মাটি দিয়ে। তো প্রায় আমার লেপা কমপ্লিট হয়ে গেছে। দেখো, প্রতিদিন পুরোটা ঘর বারান্দা লেপার সময় হয়ে ওঠে না। যতটুকু আমরা খাওয়া দাওয়া করি যেখানটায় বসে, সেখানটায় গোবর মাটি দিয়ে লেপে দিচ্ছি, কারণ প্রতিদিন আমার টাইম হয়ে ওঠে না। ঘরের বাসি কাজ কমপ্লিট করে সোনাইকে নিয়ে চলে এসেছি এই ঘরে। বলো তো সোনাইকে এখন ব্রাশটা করিয়ে দেবো। তো তারপর সোনাইকে ব্রাশ করানোর পর ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে, তো আজকে যাবো একটু ডাক্তারের কাছে, কারণ সোনাইয়ের গায়ে ছোট ছোট অ্যালার্জির মতো কি বেরোচ্ছে। তো ডাক্তার কাকুর কাছে নিয়ে যাবো ওকে দেখাতে। তারপর দেখো, কাজকর্ম শেষ করার পর আমার সর্বপ্রথম কাজ হলো এক গ্লাস জল খাওয়া। জল না খেলে মনে জানি না কেন মানে একটু শান্তি আসে না। তারপর দিদি আর আমি দুজনে মিলে বসে পড়েছিলাম চা নিয়ে। তো ভিডিও করছিলাম দেখে দিদি একটু লজ্জায় পেয়ে যাচ্ছিলো আর কি। তো তারপর দেখো, আজকে অনেক জামা কাপড় কাচা ছিল, সেগুলোকে কেচে নিয়ে আমি চলে এসেছি ছাদে রোদ্দুরে মেলতে। তো এক এক করে আমি এখন জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। বর্ষাকালে ছাদে মেলতে ভালো লাগে না, কারণ বারবার বৃষ্টি আসার জন্য। ছাদে যখন এসছি, দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়, এটা হলো পদ্ম চারা। তো পদ্ম চারাটা কেনা হয়েছিল মিশো থেকে বীজ কিনে তারপরে সেটাকে লাগানো হয়েছিল। অনেকগুলো বীজ ছিল, তার মধ্যে একটাই টিকে ছিল। যেহেতু এটা জায়গাটা ছোট, দেখো সেই জন্য হয়তো পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিনা জানি না। মাটিটাও একটু কম হয়ে গেছে। অনেক পাতা, নতুন পাতা গজিয়েছে, কিন্তু পাতাগুলো বেশি বড় হয়নি, একটু বড় হচ্ছে। তারপরে পাতাগুলো দেখছি এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো অনেক ছোট ছোট পাতা গজিয়েছে, দেখো একটা এগুলো আবার নতুন পাতা গজিয়ে উঠছে। তারপর চলো তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করি। একটা ছোট্ট অপরাজিতার গাছ এই টবেতেই লাগানো হয়েছিল, তার মধ্যেই দেখো ফুল ফুটেছে অনেকগুলো। তো গাছটা যেহেতু যত্ন খুব একটা করতে পারিনি, যেহেতু ছাদে, তো সবসময় ছাদে আসা হয় না, জলও দেওয়া হয় না সেরকম। আর এদিকে এই যে কুঞ্জলতা বা তরুলতা, সেটাও দেখো ফুল ফুটেছে। ছোট্টর মধ্যে কি কিউট, তাই না? আর
আর এটা হচ্ছে মানি প্ল্যান্টটা, যেটা আমাদের রুমের মধ্যে লাগানো হচ্ছে একটা টবের মধ্যে, সেটারই একটা অংশ বেঁচে ছিল। তো সেটাকে ছাদের একটা কোনায় মাটির মধ্যে ফেলে দিয়েছিলাম, সেটাই দেখো অনেকটা বড় হয়ে গিয়েছে। তো দেখো ভিডিওটা যেহেতু আমার এডিট করার সময় হয়ে ওঠেনি, তো সেজন্য আজকে এডিট করছি। কারণ ভিডিও শ্যুট করতে করতে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিও করতে করতে তারপরে আমি যখন দুপুরবেলা স্নান করতে এলাম, তখন দেখে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়। পাশের বাড়ির একটা বউ তো কারেন্টের মানে সুইচ বোর্ডে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে শক লেগে অজ্ঞান হয়ে পড়ে। তো তারপরে কিছুক্ষণ পর যা হোক করে উঠে এসে আমাদের বাড়ির সামনে আসে, তো আমাদেরকে ডাকে, আমরা বুঝতেই পারিনি কিসের জন্য ডাকছিল। তো তারপর দেখি খুব কান্নাকাটি করছে। তারপরে গিয়ে ওর কাছে যেতে বলছে আমি কারেন্টের সুইচ বোর্ডে শক লেগেছে। তো কিছুক্ষণ পর তারপরে তাকে ধরে নিয়ে এসে আমাদের বাড়ির মধ্যে এনে তাকে শোয়ানো হয়। তারপরে গরম দুধ গরম জল খাওয়ানো হয়। তারপরে দেখি হঠাৎ করে তার হাত পাগুলো টান ধরতে থাকে, হাতগুলো মানে আর মেলতেই পারেনি, এমন টান ধরে গিয়েছিল। আর এত জোরে চিৎকার করছিল, তো এমন চিৎকার আমি কখনোই দেখিনি, বিশ্বাস করে এমন ভয়ঙ্কর দৃশ্য আমি দেখিনি কখনোই। তো তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ইঞ্জেকশন ওষুধ দেওয়ার পর কিছুক্ষণ রেখেছিল। তো রাখার পর তারপর বাড়িতে চলে আসে। আসার পর এখনও তার শরীরটা খুব একটা ভালো নেই, সে এখন এখানেই আছে বাড়িতে। তো চলো তারপরে দেখো আমি জামা কাপড়গুলো যেগুলো ছাদে মেলে দিয়েছিলাম সেগুলো তুলতে চলে এসেছি ছাদে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।